লেবাননের ঐতিহাসিক ও প্রাচীন শহর টায়ার এখন শুধুই এক ধ্বংসস্তূপ। গত কয়েক সপ্তাহ ধরে চলা ইসরায়েলি বাহিনীর অবিরাম শেলিং ও বিমান হামলায় মাটির সাথে মিশে গেছে একের পর এক আবাসিক ভবন। চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের মূল অবকাঠামো। আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের জন্য আয়োজিত এক পরিদর্শনে উঠে আসে এই ভয়াবহ চিত্র। শহরের কেন্দ্রস্থল আল আলামি স্কোয়ার, শ্রমজীবী মানুষের আবাসন এলাকা থেকে শুরু করে প্রাচীন প্রত্নতাত্ত্বিক সাইট এবং স্থানীয় হিরাম হাসপাতাল, কোনো কিছুই বাদ যায়নি ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান। তবে তীব্র ক্ষোভ জানিয়ে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বেসামরিক মানুষকে উচ্ছেদ করতেই এই পরিকল্পিত হামলা। স্থানীয় বাসিন্দারা বলছেন, আমরা চ্যালেঞ্জ করছি কেউ এই লক্ষ্যবস্তু করা এলাকাগুলোতে কোনো সামরিক উপস্থিতি খুঁজে দেখাক। আমরা সব মিডিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি, এখানে আসুন, তল্লাশি চালান, ক্যামেরা দিয়ে দেখুন এবং ধ্বংসস্তূপ খনন করে খুঁজে বের করুন সামরিক কোনো কিছুর অস্তিত্ব এখানে আছে কিনা। সবচেয়ে বিপদে পড়েছেন হাসপাতালে থাকা অসহায় রোগীরা। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই হাসপাতালের ঠিক পাশে আঘাত হানে ইসরায়েলি ফাইটার জেট। হিরাম হাসপাতালের পরিচালক জানান, সবশেষ বোমা হামলাটি কোনো সতর্কবার্তা ছাড়াই হয়েছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পুরো হাসপাতাল কেঁপে ওঠে। রোগীদের উপর জানালার কাচ ভেঙে পড়ে। চারদিকে তখন শুধু তীব্র আতঙ্ক আর চিৎকার। গত সপ্তাহে ওয়াশিংটনে আলোচনার পর দুই পক্ষ নতুন চুক্তিতে সম্মত হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু কাগজের সেই চুক্তি মাঠ পর্যায়ে যেন অকার্যকর। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর অনবরত হামলা পাল্টা হামলায় কাগজে যুদ্ধবিরতি এখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।